আসসালামু আলাইকুম। আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। এবং কি করব, আমাদের খামারিদের বৃষ্টি মিষ্টি যাতে হোক, অন্তত ডিম বসাতে হবে। এবং ডিম বসানোর জন্য প্রস্তুতি নিতে হবে আজকে। এবং ভাবছি আজকে কি ডিম বসাবো, কিন্তু কারেন্ট যাওয়ার মধ্যেও, ঝড় আসার মধ্যেও মানে কারেন্ট ছিল আর কি, কিন্তু ডিম বসানোর পরে কারেন্ট হঠাৎ চলে যায়। এবং তার জন্য আমি ডিমগুলো রেডি করে নিব, রেডি করে ডিমগুলো বসিয়ে দিব। আবার এবার একটু ডিম কমই বসাবো, কারণ হলো এবার অল্প ডিম, আমি এর আগে ডিম অনেকগুলো বেশি ফেলছি এবং আজকে এই করে ডিম আছে। এই ডিমগুলো বসাবো ইনশাল্লাহ, ডিমগুলো বসাবো। দেখি এবার কি হ্যাসিং রেট ভালো হয়। সবাই বলে নাকি অল্প ডিম বসালে ভালো হয়, এবার অল্প ডিম বসিয়ে দেখবো কি হয়। তো চলো ডিমগুলো বসিয়ে দিই, কারণ কারেন্ট আবার চলে যেতে পারে। ডিমগুলো বসানো হয়ে গেলে আমাদের আরো কাজ আছে, অনেক কাজ আছে, ছাদে কাজ আছে এবং নিচে কাজ আছে। সম্পূর্ণ কাজগুলো রেডি করে তারপর ডিমগুলো বসাচ্ছি। এবং যে এখন হলো কয়টা বাজে, সেটা হলো এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। ডিমগুলো বসিয়ে নিচ্ছি। তা আপনারা অবশ্যই ডিম বসানোর আগে একটা জিনিস মাথায় রাখবেন, ইনকিউবেটর মেশিনটা আপনারা প্রায় 3 ঘন্টা চালু করে রাখবেন এবং ডিমগুলো আপনারা বসানোর আগে 3 ঘন্টা ফ্যানের নিচে রেখে দিবেন। তাও 3 ঘন্টা না রাখলেও হবে ইনকিউবেটর মেশিনটা মানে চালু করে। আমি যেহেতু 2 ঘন্টা রাখি, 1 ঘন্টার জন্য কি আপনার 3 ঘন্টা চালু রাখলে আর ভালো হবে। ভালো আমি কোনো দেখি না, কারণ এটা অটোমেটিক বন্ধ হয়, অটোমেটিক নিবে আর কি। 1 ঘন্টার ভিতরে আমার তো মনে হিট হয়ে যাবে। তো তারপর এটা বসিয়ে দিচ্ছি। আর ডিমগুলো বসানোর পর সকালে আমি একবার দেখছিলাম, এগুলো হলো ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা। যেহেতু আমি ভিডিওটা করছি একদিন আগে, ভয়েস দিচ্ছি মানে আরেকদিন পরে ভয়েস দিচ্ছি, না সরি 1 দিন পরে ভয়েস দিচ্ছি। আজকে দেখি যে পুরো ঠান্ডা হয়ে গেছে ডিমটা। ঠান্ডা হয়ে যাওয়ার কারণ হলো কারেন্ট ছিল না অনেকক্ষণ, কারণ রাত্রেবেলা ঝড় হয়েছে, এটা আমি আপনাদের বলছি। আমাদের গ্রামে অনেক খুব ঝড় হইতেছে দিকে, ঝড় হলে কারেন্ট থাকতেছে না, কারণ অনেক জোরে জোরে বাস পড়তেছে, তার কারণে কারেন্ট থাকতেছে না। কি করব, কারেন্ট থাকতেছে না, আবার সেই আগের মতনই হবে কিনা জানি না। দেখি বসায়, কারণ আমি যেহেতু এই এখনো ফেস করি নাই যে কারেন্ট চলে গেলে ডিম নষ্ট হয়ে যায়, মানে এমনি এমনি ডিম নষ্ট হয়, তাছাড়া কারেন্ট যাওয়ার মাধ্যমে ডিম নষ্ট হয়, এগুলো এখনো ফেস করি নাই। আল্লাহ যাতে বেশ ফেস না করাতে হয় এগুলো মানে চিন্তায় ছিলাম আর কি। কারেন্টটা এখন আবার চলে গেছে, মানে ভয়েস দেওয়ার যেদিন সেদিন আবার কারেন্টটা চলে গেল। কারেন্টটা চলে যাওয়ার কারণ আমি আবার কষ্ট লাগছে, কারেন্টটা চলে গেল। দেখি কি হয়, এবারে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে, কারণ কারেন্টটা খুব ঘন ঘন যাচ্ছে। এর আগে পরে কোনোদিন এমন হয় নাই। কি করব, তা সবই আল্লাহর ইচ্ছা, দেখি কি হয়। কারেন্টটা যাতে না যায়, আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি যেহেতু ছোট খামারি, তার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমার ফার্মে বারাকা দান করে, আমিন। এবং আমি সাইব ভাইয়ের ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে এবং তার মতো আমি হতে চাই, একজন সাইব ভাইয়ের মতো একজন মানুষ হতে চাই। সাহেব ভাইয়ের মতো একটা মানুষ হওয়াটা আসলে একটা ভাগ্যের বিষয়। তা সাহেব ভাইয়ের মতো একটা মানুষ হব আমি ইনশাল্লাহ, এবং সে একটা খুব সুন্দর একটা উদ্যোক্তা, এবং তার মতো ইনশাল্লাহ হব একদিন, এবং তার মতন একদিন সফল হব, এবং তার জন্য আর কি দেশ কাজ করে যাচ্ছি আর কি। তা একদিন সফল হবো ইনশাল্লাহ। যে ডিমগুলো বসাইলাম তা আর কি কাজ শেষ, আর ডিমগুলো আবার দেখতে আসলাম, আর ডিমগুলো খুব সুন্দরভাবে বসানো শেষ এবং সবকটা চেক দিয়ে বসাইছি। আলহামদুলিল্লাহ সবকটা ডিমে ভালো আছে, একটা ডিমও নষ্ট হয় নাই। সবকটা ডিম আমি চেক দিয়ে বসেছি। চেক দিবেন কি দিয়ে সেটা আমি বলে দিই, এটা হলো পটাশের পানি দিয়ে। সেইবার আমি সব ডিটেলস ভিডিও দেখাইছি, এবার দেখাতে পারি নাই, কারণ ব্যস্ততার কারণে কি শুধু ডিম বসানোটাই দেখাইছি, তো দেখাতে পারি নাই। দোয়া করবেন যাতে আমার খামারে যা কিছু হয় সেটা আপনাদের দেখাতে পারি, এবং সবকিছু দেখাতে পারি আপনাদের, যে সবকিছু খামারে যা কাজ করে দেখাতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। আর প্রথম অবস্থায় আমি কোয়েল ভাই কিনতে চাইছিলাম, যে কোয়েল ভাই কোথায় পাবো খুঁজে পাচ্ছিলাম না। আর এখন আলহামদুলিল্লাহ আমার কাছে কোয়েল পাখির অভাব নাই, এখন আমি মানুষকে কোয়েল পাখি দিই। ভিডিওটা আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।